আর্বার, মিচেল স্টার্ক, বাদশাহ সকলের মুখে হাসি। এবার শুধুমাত্র একটাই লক্ষ্য রয়েছে, পাখির চোখ 26শে মে চেপকে যাবো, সেই জন্যই চেপক কালার্স মানে চেন্নাই কালার্স পরে আজকে দাঁড়িয়ে রয়েছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কুল স্টাইলিশ ফ্যান্স প্রেজেন্টস ম্যাচ সেন্টার লাইভ। গতকালের ম্যাচের হ্যাংওভার তো ডেফিনেটলি রয়েছে এবং তাই নিয়েই কথা বলবো। আমার সঙ্গে আমার দুই এক্সপার্ট স্টুডিওতে, ঝুলন গোস্বামী এবং সঞ্জীব মুখার্জির সঙ্গে রয়েছে। তো এখনো পর্যন্ত হ্যাংওভার দেখ ইয়েলো তো এটা ঠিক ইয়েলো নয়, মানে ওই কাইন্ড অফ, আচ্ছা কাইন্ড অফ। তো আমরা অলরেডি পৌঁছে গেছি মনে মনে 26শে মের সেই মুহূর্তে। গতকালের উইনিং মোমেন্ট দিয়ে শুরু করেছি, খুব শিগগিরই আমরা হাতে একটা ট্রফি দেখতে পাবো। আবার কন্টিনিউ থাকবে। একদম তাই, আমার মনে হচ্ছে যেন আমি মানুষ চোখে ওম শান্তি ওমের সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি, যেখানে হাতে একটা ট্রফি, একটা অ্যাওয়ার্ড জেতার অভিনয় করছেন আর বলছেন ইতনি শিদ্দত সে मैंने तुमको पाने की कोशिश की है। তো ওরকম ভাবেই শিদ্দত সে কেকেআরও এখন পাখির চোখ করে রেখেছে টাটা আইপিএল 2024-এর ট্রফিটা। বাট এসআরকের এরকম ভাবে স্টেডিয়ামে আসা, মাঠে এসে উদ্বুদ্ধ করা কেকেআর বাহিনীকে কতটা উদ্বুদ্ধ করছে, ভেঙ্কটেশ আইয়ার কি বলছেন শুনুন। ভেঙ্কটেশ আইয়ার কেকেআর ব্রাইট বয়, কালকে দুর্দান্ত একটা পারফরমেন্স, তার থেকে উপহার পেয়েছি শ্রেয়াস আইয়ারের সঙ্গে একটা দারুণ নক। কিন্তু সবার আগে একটু বোলিং নিয়ে তো কথা বলতেই হবে। মিচেল স্টার্ক, সঞ্জীব দা গতকাল দেখো বিগ ম্যাচ টেম্পারামেন্ট, বিগ ম্যাচ বোলার, বিগ ম্যাচ। আমরা সকলেই বলেছি এক সময় যে কেন একে এত টাকা দিয়ে কেকেআর এনেছে, টাকা ওয়েস্ট হচ্ছে। আমি নিজে বলেছি 100%। একটা বলে মিচেল স্টার্ক ওয়ার্ল্ড কাপের কথা একবার যেহেতু রেফার করেছে, সেহেতু আমি এই লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনালটার কথা ডেফিনেটলি বলতে চাইবো, যেটা এখনো পর্যন্ত সকলের বুকে ব্যথা হয়ে রয়েছে। আমাদের দুজন ওয়ার্ল্ড কাপ টেরর কিন্তু, ট্রাভিস হেড এন্ড মিচেল স্টার্ক, সেদিনকেও 3টে উইকেট পেয়েছিলেন। মিচেল স্টার্ক হলে বিল্ড করে যান। তবে ক্লাসের নিয়ে যদি কথা বলি তাহলে তো ডেফিনেটলি একবার সঞ্জীব মুখার্জির সঙ্গে কথা বলতেই হবে। আমরা কিন্তু প্রিশোতে আলোচনা করেছিলাম যে কোনগুলো আজকে আমাদের ভাড়া। সো ক্লাসের সেই ভাড়াটা আমাদের ঘরের ছেলে কাটিয়ে দিয়েছিলেন, বরুণ চক্রবর্তী। অ্যাবসলিউটলি ক্লাসেন তো ছিলেন, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে বরুণ চক্রবর্তী, যেন আমরা স্টার্ককে নিয়ে কথা বলছি। সমালোচনা শুনছিলাম, নিজে পারফর্ম করতে পারছিলেন এবং ক্যাপ্টেন্সি নিয়েও কিছু সমালোচনা ছিল। বাট ওই যে রাইজিং আপ টু দি ওকেশন, যেভাবে আমরা শ্রেয়াস আইয়ারকে গতকাল দেখলাম, দ্য ক্যাপ্টেন্সি যেরকম ভাবে অ্যাগ্রেসিভলি ক্যাপ্টেন্সি করছে, যেভাবে বোলারদেরকে ইউজ করছেন, যেভাবে ফিল্ডিং সাজাচ্ছেন। অ্যাবসলিউটলি দেখো, ইনফ্যাক্ট যখন কেকেআর এর ম্যানেজমেন্ট নিয়ে কথা হয় তখন প্রাইমারিলি বলা হয় একদম তাই। পাওয়ার প্লে পার্টনারশিপ, পাওয়ার প্লের মধ্যে আমরা যেরকম দেখেছিলাম যে গুরবাজ আউট হয়ে গেলেন এবং সুনীল নারিন কালকে সেইভাবে বড় একটা কোনো নক আমরা পেলাম না। বাট তারপরে একটা থার্ড উইকেট পার্টনারশিপও আমরা দেখলাম, সেটা নিয়েও কথা বলবো। তার আগে শ্রেয়াস আইয়ারকে নিয়ে, ক্যাপ্টেন্সি নিয়েই আমি তোমায় জিজ্ঞাসা করতে চাই জুলদি, কি কি ঠিক করেছেন মনে হলো? আই থিঙ্ক শ্রেয়াস আইয়ার যত সময় গেছে টুর্নামেন্টের সাথে 4-3 একটা নেট রান রেট নিয়ে আমরা কোয়ালিফাই করেছিলাম এবং গতকালও আমরা দেখলাম যে একটা মানে ইটস আ বিগ উইন, বিগ মার্জিনে আমরা জিতছি, অনেকগুলো ওভার বাকি থাকতে জিতছি, অনেকগুলো উইকেট হাতে থাকতে জিতছি। সুতরাং ওই কনফিডেন্সটা আউট অ্যান্ড আউট কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেকজন প্লেয়ারের মধ্যে দেখা যাচ্ছে। হাউএভার যখনই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডগুলো ঘোষণা করা হলো এবং আমরা বুঝতে পারলাম যে ফিল সল্টকে আমরা আর প্লে অফে পাবো না, ওই কনফিডেন্সটা আমাদের অনেকেরই একটুখানি নড়বড়ে হয়ে গিয়েছিল যে আবার একটা নতুন ওপেনিং পেয়ার, কিন্তু সেই অভাবটা কিন্তু গতকাল গুরবাজ সেভাবে বুঝতে দেননি। অ্যাবসলিউটলি, বিকজ দেখো তুমি যেটা বলছিলে এবং ঝুলন যেটা বলছিল ক্যাপ্টেন্সির ওখানে, গতকাল আমরা শোতে যখন প্রি শোতে কথা বলছিলাম তখন আমরা একটা কাইন্ড অফ অ্যাওয়ার্ড সেরেমনির মতন করে আমরা কথা বলছিলাম, সেখানে আমরা আন্দ্রে রাসেলকে ভিন্টেজ নাইট বলেছিলাম। গতকাল আবারও একবার মাঠে এলেন, প্রমাণ করলেন যে কতটা ফিটনেস এই মুহূর্তে রয়েছে, কতটা কনফিডেন্ট রয়েছেন আন্দ্রে রাসেল, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সমস্ত ডিপার্টমেন্টে। হ্যাঁ ডেফিনেটলি ফিট আছে এবং দেখো কালকে আমরা যেটা হাসছে, এখনো হাসছে, লেটস কাম, একটা রেজাল্ট আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি একদম। সো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ইন এভরি ডিপার্টমেন্ট কেকেআরকে উজ্জ্বল দেখাচ্ছে। তাহলে কি 2012 আর 14-র ইতিহাস আমরা পুনরাবৃত্তি করতে পারবো? আপাতত একটা ছোট্ট ব্রেক, ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না। ওয়েলকাম ব্যাক টু কুল স্টাইলিশ ফ্যান্স প্রেজেন্টস ম্যাচ সেন্টার লাইভ। আমি দেবী আপনাদের সঙ্গে। একটু আগে আমরা কলকাতা নাইট রাইডার্সের গতকালের পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম। এবার একটু বিগার অ্যাসপেক্টে যাই, মানে কলকাতা থেকে একটু লেন্সটা বড় করে বাংলার দিকে তাকাই। বাংলার ছেলেরা কিভাবে পারফর্ম করেছে টাটা আইপিএল 2024-এ এখনো অবধি, আর তার মধ্যে শুরুতেই যার কথা বলতেই হয় তিনি বাংলার গর্ব, অভিষেক পোরেল। অভিষেক পোরেল ব্যাটার হিসেবে তো অফকোর্স ইমপ্রেস করেছেন এই সিজনে, এর আগেও করেছেন, কিন্তু যেটা এক্ষুনি নিজে বললেন যে অ্যাডাম গিলক্রিস্টকে দেখে, মহেন্দ্র সিং ধোনিকে দেখে কিপার হিসেবে নিজেকে তৈরি করবার চেষ্টা করেছেন, মজা পেয়েছেন এবং
ফাইনালি সেটাকে ধরে রাখতে চেয়েছেন, কিন্তু কোথাও কি মনে হয় সঞ্জীব দা যে ওভারশ্যাডোড হয়ে যাচ্ছে ঋষভ পন্ত যেহেতু রয়েছেন, সেহেতু এই সাইড অফ অভিষেক পোরেলটা আমরা সেরকম ভাবে এক্সপ্লোর করতে পারছি না? দেখো, ইন্টারেস্টিং কোয়েশ্চেন ডেফিনেটলি। কেন এরকম আমরা দেখেছি ইন দ্য প্রিভিয়াস পাস কি মহেন্দ্র সিং ধোনি একই দলে চেন্নাই সুপার কিংসের ঋদ্ধিমান শাহ সিজনের পর সিজন বসে রয়েছে। যদি কত বড় সুযোগ এটা একটা, যখন এরকম একটা গ্রিন রুম শেয়ার করছেন, যখন কথা বলছেন এই ধরনের তারকাদের সঙ্গে, রিকি পন্টিং তাকে গ্রুম করছেন, রিকি পন্টিং এর খুব ফেভারিট হয়ে উঠেছেন ইতিমধ্যেই আই থিঙ্ক ইয়াংস্টার বলা যায় একেবারে। বাকি বাংলার খেলোয়াড়দের যদি আমরা কথা বলি, তার মধ্যে মুকেশ, শাহবাজ, আকাশদীপ, ঋদ্ধিমান, এদের মধ্যে মুকেশ হ্যাজ বিন দ্য মোস্ট ইমপ্রেসিভ, শাহবাজ অলসো। অ্যাবসলিউটলি। শাহবাজ খুব কম, মানে উই হ্যাভ সিন স্ন্যাচেস অফ হিম, মানে কঠিন পরিস্থিতিও খেলেছে, বাট মুকেশ কুমার যেভাবে এসছে, এবং দেখো মুকেশ কুমার লাস্ট ইয়ার হোয়াইট বল, রেড বল ক্রিকেট তিনটে ফর্মে ওয়েস্ট ইন্ডিজে 15 দিনের মধ্যে গিয়েও উনি ম্যাচ জেতাতে পারবে, ম্যাচ জেতাতে পারবেন, এবং সেই রকম কিছু নক্স, সেরকম কিছু ব্রিলিয়েন্ট পারফরমেন্স আমরা তার থেকেও এরপরে উপহার পাবো। হাউএভার, কলকাতা হয়েছে, বাংলা হয়েছে, এবার ক্যামেরাটাকে আরেকটু প্যান আউট করছি, ইনফ্যাক্ট ড্রোন শটে এবার পুরো ভারতবর্ষের ম্যাপটা দেখার চেষ্টা করুন, আর ভাবুন যে প্রত্যেকটা কর্নার থেকে ইন এভরি টিম কত আনক্যাপড প্লেয়ারকে আমরা এই টাটা আইপিএল 2024-এ উঠে আসতে দেখেছি। এই আনক্যাপড প্লেয়ারদের নিয়ে যদি একটা আনক্যাপড 11 তৈরি করতে চাই ইন্ডিয়ার জন্য, ধরো টি20 ফরম্যাটে, তাহলে সেইখানে কারা কারা থাকবে বলে তোমার মনে হয়? ওনাকে দিয়ে শুরু করে এখানে করেছে। ঠিক একদম তুমি যেটা বললে, আমিও সেখান থেকেই কিউ নিয়ে বলতে চাই যে এই যে ম্যাচিওরড একটা রিয়ান পরাগকে আমরা দেখতে পাচ্ছি, তার মাঝখানে একটা টেস্টিং পিরিয়ড কাটিয়েছেন, নিজেকে কিভাবে মোটিভেট করেছেন, কিভাবে আজ এতটা উজ্জ্বল একটা উপস্থিতি রিয়ান পরাগের আমরা টাটা আইপিএল 2024-এ দেখতে পাচ্ছি, তাই নিয়ে রিয়ান পরাগের মা কি বলছেন সেটা আপনাকে দেখাবো। তারই সঙ্গে একটা খুব ছোট বিরতি দিয়ে এক্ষুনি ফেরত আসছি, কোথাও যাবেন না। কি বলবো বলুন তো, বাংলায় বললে পরে যেরকম এভাবেও ফিরে আসা যায়, সেরকম ইংরেজিতে বললে পরে ইম্পসিবল অলওয়েজ সেজ আই এম পসিবল, আর হিন্দিতে একটা কথা আছে না, কোশিশ করনে वालों की कभी हार नहीं होती। তো এই বিশ্বাসটাই আরসিবি ম্যানেজমেন্ট, টিম, ক্যাপ্টেন এবং প্লেয়ার্স সকলে একসঙ্গে বিশ্বাসটা রাখছিলেন, এবং রাখছিলেন ফ্যানেরা, তারই ফল হয়তো হাতে নাতে এবার পাচ্ছে আরসিবি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু কুল স্টাইলিশ ফ্যান্স প্রেজেন্টস ম্যাচ সেন্টার লাইভ। আমি দেবী আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমাকে আর ঝুলন্দিকে স্টুডিওতে জয়েন করেছেন শুভময় দাস। একটা রূপকথার মতন লাগছে আরসিবির এই পুরো জার্নিটা, আর খুব কন্ট্রাস্টিং, মানে একদিকে যেরকম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যারা লিগ টেবিলের একেবারে শেষের দিক থেকে শীর্ষের দিকে উঠে আসলেন, আর অন্যদিকে আবার রাজস্থান রয়্যালস কনস্ট্যান্টলি 16-তে আটকে থাকলো। হ্যাঁ, রাজস্থান রয়্যালসের কথা আসবো, কিন্তু একদম তাই। ঝুলন্তি, একটা কিছুদিন আগে কোচিং এর একটা খুব, মানে বিরাট কোহলি যেভাবে টিমকে আর কি মোটিভেট করেন, তার একটা এক্সার্প্ট খুব পপুলার হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি পুরো টিমকে বলেছিলেন যে 1% চান্স আছে ধরে নাও, কিন্তু সেটাকে মাল্টিপ্লাই করতে থাকো, একটাকে 5 করো, 5কে 10 করো, তারপরে দেখবে 1%টা 100% হয়ে যাবে। হ্যাঁ দেখো, বিরাট কোহলিরা ততটা চিয়ার করছেন না, সেই সময় ফ্যানদের সঙ্গে যেভাবে এনগেজ করেন, যেভাবে ইন্টারঅ্যাক্ট করেন, অ্যামেজিং। শুভময় দাসের কথা থেকেই বলবো, আত্মবিশ্বাসের নাম বিরাট কোহলি। কিং কোহলি, যার মাথায় এই মুহূর্তে মুকুটের মতন উজ্জ্বল একটা অরেঞ্জ ক্যাপ, কনসিস্টেন্টলি যিনি এই অরেঞ্জ ক্যাপটা পরে রইলেন এখনো পর্যন্ত টাটা আইপিএল 2024-এ। তবে এই যে আমরা বিরাট কোহলিকে নিয়ে কথা বলছি, মানে তুমি দেখো ঝুলন্দি, যে এই যে কনসিস্টেন্টলি অরেঞ্জ ক্যাপ পরে থাকছেন, এই যে দলের আত্মবিশ্বাস কখনো কমতে দিচ্ছেন না, একেবারে মানে ফিনিক্সের মতন রাইজিং ফ্রম দ্য অ্যাশেস যেটাকে বলা হয়, সেটা আমরা ওয়ার্ল্ড কাপেও দেখেছি, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট থাকলেন, মানে এই কনসিস্টেন্সিটা অদ্ভুত। তবেই তো তিনি লিডার। মিসিং ছিল, সেই ব্যালেন্সটা যেন ফেরত পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এবং সেক্ষেত্রেই আরও একবার আপনাকে দেখাবো স্বপ্নিল সিং কিভাবে নিজেকে প্রস্তুত করলেন, এবং তার সঙ্গে একটা খুব ছোট ব্রেক নিচ্ছি, কোথাও যাবেন না, এখনই ফিরছি। My name is Swapnil. বলছি আমরা একটু আগে বিরাট কোহলির কনসিস্টেন্সি নিয়ে কথা বলছিলাম, আমরা স্বপ্নিল সিং এর কামব্যাক নিয়ে কথা বলছিলাম, আর একজনের কথা কিন্তু বলতেই হয়, যিনি টাটা আইপিএল 2024-এর প্রথম 5টা ম্যাচে অ্যাভারেজে 12-13 মতন রান করছিলেন, কিন্তু শেষ 8টা ম্যাচে তিনি জাস্ট, যাকে আমরা পাতি বাংলায় বলি, ফাটিয়ে দিয়েছেন। রাজাত পাতিদার একেবারে সঠিক কথা, ফাটিয়ে দিয়েছে, ঠিকই বলেছো। যেভাবে ফর্মে এসছে, শেষ 6টা ম্যাচ 7টা ম্যাচে 8টা ম্যাচ খেলেছে, 5টা 50 করেছে। কনসিস্টেন্সি যদি কথা বলি, আমরা বিরাট কোহলির কথা তো বলছি, কিন্তু তার সাথে একটা ব্যাটারের নাম বলতে হবে, আরসিবির মিডিল অর্ডারে একেবারে মেরুদণ্ড বলতে হয়। তুমি
ইম্পর্টেন্টলি বলে 201-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, কিন্তু তারই সঙ্গে আবার যদি কামব্যাকের প্রসঙ্গ চলে আসে তাহলে গতবারের টাটা আইপিএলটা তো আমরা ভুলে যেতে পারবো না, যেখানে রিঙ্কু সিং 6-এর পর 6 মেরেছিলেন ইয়াশ দয়ালকে। সেই ইয়াশ দয়াল এই সিজনে ঝুলন্দি। আই থিঙ্ক অসাধারণ পারফরমেন্স করেছে, মানে ক্রুশাল টাইমে টিম ম্যানেজমেন্ট